হৃদরোগ হওয়ার পেছনের কারণগুলোকে যদি আমরা সামারাইজ করি তাহলে এই কয়েকটা আমরা কারণ নিয়ে আসতে পারি। 1 নম্বর হচ্ছে নেতিবাচক জীবন দৃষ্টি। আমাদের জীবন নেতিবাচকতা ছেয়ে গেছে। আপনি যে কাউকে একজন জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন, অধিকাংশ ক্ষেত্রে উত্তর আসবে কি, এই আছি ভাই মোটামুটি, এই চলে যাচ্ছে, এই যেমন দোয়া করেছেন তেমন আছে, এই কেটে যাচ্ছে। দেখেন, তিনি হয়তো কোটিপতি, কিন্তু তিনি এখন শুধু তার জীবনটা শুধু কেটে যাচ্ছে। তার মানে কি, তিনি ম্যান অফ না শকর, তিনি একজন নেতিবাচক মানুষ, তিনি একজন ফুল অফ নেগেটিভ পার্সোনালিটি। এবং সৃষ্টিকর্তার সবচেয়ে বড় অপছন্দ হচ্ছে এই নেগেটিভিটি। ধর্মের মূল শিক্ষা কি? ধর্মের অন্যতম মূল শিক্ষা হচ্ছে শকর গুজার, সক্রিয়া। এবং সেই জন্য যার যত নেগেটিভিটি, যিনি যত বেশিবার বলবেন যে ভাই এই কেটে যাচ্ছে, আছে মোটামুটি, এর অবস্থা কিন্তু ভবিষ্যতে খারাপ হবে। এবং লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন এই হৃদরোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই না সুক্রিয়া, নেতিবাচকতা, ফুল অফ নেগেটিভিটি। 2 নম্বর হচ্ছে ভুল খাদ্যাভ্যাস। যা খাওয়া উচিত খেতে ইচ্ছা করে না, যা খাওয়া উচিত নয় হরদম খাচ্ছি, প্রতিদিন খাচ্ছি। 3 নম্বর হচ্ছে ধূমপান। পৃথিবীতে যত হার্ট অ্যাটাক হয়, এই হার্ট অ্যাটাকের 3টি প্রধান কারণের একটি প্রধান কারণ হচ্ছে ধূমপান। 4 নম্বর হচ্ছে পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব। আজকে আমাদের আধুনিক মানুষ, আমরা আধুনিক বলে ভুল হবে, আমরা এখন আধুনিকতম মানুষ। আমরা এমনভাবে লাইফ লিড করি, ধুলোটা যেন আমার গায়ে না লাগে, ঘাম যেন এক ফোঁটা না হয়। সকাল থেকে রাত পর্যন্ত চকচকে জীবনযাপন করতে চাই, একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ। ফলশ্রুতিতে জীবন থেকে শারীরিক পরিশ্রম উধাও হয়ে গেছে। যারা শারীরিক পরিশ্রম করছে, এই যে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা আর ওই দিনমজুর, আপনি দেখেন পরিসংখ্যান নেন, এদের হৃদরোগের বালাই নাই। আর যাদের পরিশ্রমের অভাব, সেই পরিবারে হৃদরোগ ঘরে ঘরে। 5 নম্বর অতিরিক্ত ওজন বা স্থূলতা। আজকে আমাদের জীবন থেকে পরিশ্রম চলে গেছে। পরিশ্রম চলে গেলে কি হবে? খাওয়া বেড়ে গেছে, কারণ ক্রয় ক্ষমতা বেড়েছে, বংশের মর্যাদা আছে, সব কিছু একটা ব্যাপার আছে তো। এবং এই বংশের মর্যাদা রক্ষা করতে গিয়ে আর পরিশ্রমহীনতার কারণে হু হু করে ওজন বাড়ছে, এবং এর পরিণতি হচ্ছে এই হৃদরোগ আর মানসিক চাপ বা টেনশন। আধুনিক মানুষ আমরা, হায় রে আধুনিক মানুষ আমরা, আজকে অবস্থা হচ্ছে এই টেনশন, স্ট্রেস, মানসিক চাপ আমাদের নিত্য সঙ্গী। এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে না যে তিনি কোনোদিন মানসিক চাপ বা টেনশন বা স্ট্রেস তিনি ফেস করেন নাই। এবং কেউ কেউ মনে করেন যে এটা তো হতেই পারে, কিন্তু এটা যে হলে ক্ষতি হয় এবং এর যে শারীরিক প্রভাব আছে, মানসিক প্রভাব আছে, আত্মিক প্রভাব আছে, এটা অধিকাংশ আমরা জানি না। এই কারণগুলো যার ভিতরে আছে তিনি হৃদরোগের সম্মুখীন হতে পারেন। এবং এই যে মানসিক চাপ বা স্ট্রেস, এটা কতটা গুরুত্বপূর্ণ এই রোগগুলো হওয়ার পেছনে চিন্তাই করা যায় না। 60-এর দশকে যুক্তরাষ্ট্রের 2জন কার্ডিওলজিস্ট, ডাক্তার মেয়ার ফ্রেডম্যান এবং ডাক্তার রে রোজেনম্যান, দীর্ঘ গবেষণা করেছেন হৃদরোগীদের নিয়ে। দীর্ঘ গবেষণা করে তারা বলছেন যে হৃদরোগের পেছনে 3টি কারণ সরাসরি জড়িত হৃদরোগের সাথে এবং কখনো কখনো হার্ট অ্যাটাকের সাথে। অস্থির চিত্ততা, বিদ্বেষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক দৃষ্টিভঙ্গি। কার নাই এগুলো? ধরেন আপনার মেয়ে আর প্রতিবেশীর মেয়ে এক ক্লাসে পড়তো, দুজনেই এসএসসি পরীক্ষা দিয়েছে এবং রেজাল্ট হয়েছে। আপনার মেয়ে পেয়েছে জিপিএ 5 আর পাশের বাড়ির মেয়েটা পেয়েছে গোল্ডেন। যখনই পাশের বাড়ির মেয়েটার কথা মনে হয়, তখন বুকের ভিতরে ছিকছিক করে জ্বলে। এই জ্বলনি আপনি অ্যাসিডিটির ওষুধ আর অ্যান্টাসিড খেয়ে কখনোই কমাইতে পারবেন না। এবং এই জ্বলনি যদি বেশি মাত্রায় হয়, আপনি হার্ট অ্যাটাকের সম্মুখীন হবেন। এই যে সীমাহীন ঈর্ষা, ঘৃণা, পরশ্রী কাতরতা আমাদের হৃদয় ভর্তি হয়ে আছে, এবং হৃদয় ভর্তি অস্থিরচিত্ততা, বিদ্বেষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক দৃষ্টিভঙ্গি। যেভাবে হোক ও গাড়ি কিনেছে, আমাকে কিনতেই হবে, ওর গাড়িটা যে মডেলের তার থেকে আধুনিক হতে হবে আমার। ওর বাড়িতে 43 ইঞ্চির টিভি, তো আমার ঘরের হতে হবে 50 ইঞ্চি মিনিমাম। প্রত্যেকের মনের মধ্যে ঘুরছে এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক দৃষ্টিভঙ্গি। আজকে আধুনিক মানুষ, আমাদের আধুনিকতম রোগ হচ্ছে হার্ট অ্যাটাক। ঘরে ঘরে হার্ট অ্যাটাক, ঘরে ঘরে হৃদরোগ হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এগুলো।